উঁচু হয় তো নিচু হয় না। আরে ভাই উঁচু নিচু নয়, বলুন উচ্চারণ। ওটা আমার ভুট হয়ে যায়। তবুও ভুল বললেন। ওই হইল দাদা, যে চাল ভাজা সেই মুড়ি, যাকে বলে ছুরি তাকেই বলে মুড়ি, একই ব্যাপার, শুধু আকারে ছোট বড়। কিন্তু বড়দা, হ্যাঁ বলুন। বলছিলাম একই নাটক হবে? দেখুন, নাটকটির নাম আমি সঠিক বলতে পারছি না। আমার সঙ্গে দুজন সখী আছে, তারা হয়তো বললে বলতে পারে। বা আপনার সঙ্গে খাসি আছে, কত করে কিলো? আরে ভাই খাসি নয়, সখী। সেটা কি জিনিস দাদা? খেতে হয় না মাথায় দিতে হয়? বুঝতে পারেন না তো? মানে আমার বান্ধবী। ও বাঁধাকপি, খুব ভালো জিনিস, নিয়ে আসুন, বিক্রি হয়ে যাবে। আরে ভাই বাঁধাকপি নয়, মানে আমার ওয়াইফ। ও কলের পাইপ? কোন কোম্পানি? টাটা কোম্পানি? আপনাকে যে কি করে বুঝাই। দুপুর বেলায় যা খেয়েছি, এক ধাক্কায় আমার আন্ডারপানে পাশ দিয়ে ভরাত করে সব বেরিয়ে গিয়েছে। ওরে বাবা, গন্ধ পেয়েছেন নাকি আপনারা দাদা? দাদারা দিদিরা গন্ধ পেয়েছেন নাকি? যে ধাক্কা মেরিয়েছে সব বেরিয়ে গিয়েছে, আলুর দম ঘুগনি সব বেরিয়ে গেছে। দিদিমণি, ওরে বাবা রে, শালা কেমন ঝকমকো ফকমকো করছে গো। হায় ভগবান, হে আলগা, কবে মরবি শালা? এত লোকের হাঁস মুরগির মরণ হয়, তোর কেন হয় না? এই সমস্ত মেয়ে ছেলে যে কোন কারখানায় তৈরি হয়েছে কে জানে বাবা। দারুণ দেখতে গো, আহা কি দারুণ দেখতে। চোখ দুটো মোটা মোটা, নাকের মধ্যে শুকনো পোটা, মনে বলে টুরুরু টুটু, সাংঘাতিক দেখতে গো। ও দিদিমণি, দিদিমণি, হ্যাঁ বলো। বলছিল তোমার কি নাম? আমার নাম? বলে ফেলো। আমার নাম বলবে তো? উর্মিলা দত্ত। কি বলে? ওই প্রকার গর্ত? এত সুন্দর মেয়ে ছেলে, নাম রেখেছে ওই প্রকার গর্ত? না না, তা বলবো কেন? তবে কি বলিয়েছ? বলেছি আমার নাম উর্মিলা দত্ত। উর্মিলা দত্ত, বাহ, খুব সুন্দর নাম। তা দিদিমণি, তুমি বলতে পারো আজ এখানে কোন নাটক হবে? আমি ঠিক বলতে পারি না। তাহলে কে বলতে পারে? আমার সঙ্গে আমার দিদি আছে। তোমার আবার দিদি আছে? দিদিমণি, তোমাকে দেখেই আমার বুকের মধ্যে কেমন হাওড়া টুসিগালদা হাওড়া টুসিগালদা করছে। আবার তোমার দিদিকে দেখলে কি হবে কে জানে বাবা। ঠিক আছে, তাহলে তোমার দিদিকে একটু ডাকো দেখি। আচ্ছা রসুন ডাকছি। এই দিদি। হ্যাঁ বল। শীঘ্র করে আয়, তোকে এক ভদ্রলোক ডাকছে। আচ্ছা, ভদ্রলোকে বসতে পার, আমি ডিম পেড়ে আসি। মেয়ে ছেলের ডিম পাড়ছে। বাপের জন্মে কোনোদিন শুনিনি যে মেয়ে ছেলে ডিম পাড়ে। দাদারা, এইবার ডিমের দাম থাকবে না, ডিমের দাম জলের দাম হয়ে যাবে। সত্যি বলছি, মেয়ে ছেলে যখন ডিম পাড়া শুরু করিয়েছে, আর ডিমের দাম থাকবে না। দিদিমণি, হ্যাঁ বলো। বলছিলাম তোমার দিদি কটা করে ডিম পাড়ে? জানি না, এলে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, এই হয়। এই দিদিমণি, বেশি ডিম পাড়তে হবে না, তাড়াতাড়ি করে চলে এসো। কলকাপাড়ে নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটা আজ তোমায় পরতে বলেছি। কলকাপাড়ে নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটা আজ তোমায় পরতে বলেছি। কেউ পারে? এই মেয়ে ছেলেটা ওরে হাসি বন্ধ হা, ওরে বন্ধ হা, তোকে 10 নম্বর গেদাম ভাজা কিনে দেবো, বন্ধ হরে বাবা। ওরে বাবা, ও দিদিমণি, দিদিমণি, হ্যাঁ বলো। বলছি কটা ডিম পেরিয়েছো? 5টা। ওরে বাবা রে, দাদারা, একটা মেয়ে ছেলে যদি 5টা করে ডিম পারে, ডিমের দাম থাকবে? একদম থাকবে না, জলের দাম হয়ে যাবে। তা দিদিমণি, ডিমগুলো কেমন হয়েছে?
এ মা, আপনি ডিম দেখেননি? হ্যাঁ আমি দেখেছি, আমার বাপ দেখেছে, আমার ঠাকুরটা দেখেছে, আমার 14 গোষ্ঠী দেখেছে। তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? যেমন ওই হাঁসের ডিম দেখেছি, মুরগির ডিম দেখেছি, মেয়ে ছেলের ডিম তো দেখিনি। মেয়ে ছেলের ডিম মানে? ওই যে তুমি বললে আমি ডিম পেড়ে আসি। ও আচ্ছা, শুনুন, আমাদের 5টা মুরগি আছে। মুরগিতে ডিমগুলো উপরে পেড়েছিল। মা বললো ডিমগুলো পেড়ে দিয়ে যে রান্না করবো, তাই আমি উপর থেকে নিচে নামিয়ে দিয়ে এসেছি। মাশাআল্লাহ, কেসটা ঘুরে গেল দাদারা, কেসটা ঘুরে গেল। তা দিদি বলি, তোমার কি নাম গো? আমার নাম বলে ফেলো। পাপিয়া দত্ত। কি বললে? পায়খানার গর্ত। সারা কি বিচ্ছিরি নাম, বলছি কিনা পায়খানার গর্ত। না না, তা বলিনি। তবে কি বলেছো? পাপিয়া দত্ত। ও পাপিয়া দত্ত, আর আমি শুনেছিলাম পায়খানার গর্ত। তা দিদিমণি, তুমি বলতে পারো আজকের কোন নাটক হবে? হ্যাঁ, আজকের নাটক বলে ফেলো। সতী বেহুলা বা বেহুলা লক্ষ্মীধরের বাসর ঘর। বাহ, খুব সুন্দর নাটক। তা দিদিমণি, একটা কথা জিজ্ঞেস করো। হ্যাঁ, বল। বুঝলাম তোমাদের হয়েছে, ওই যে তোমাদের যেটা হয় এই মা, কি হয়? সেটা মানে? সেটা মানে বুঝলি না? ওই যে তোমাদের সেই ইয়েটা, আহ, ভালো করে বুঝিয়ে বলো। বুঝলে না? আরে ওই যে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সঙ্গে হয়, মা, আরে বুঝলে না? ওই যে সাজনা তলায় গিয়ে টুকুর মাথায় দিয়ে উপরে ঘুরি ঘুরি হয়। ও আচ্ছা, আপনি বিয়ের কথা বলেছেন? আমার আই বুড়ো না আমার গুছলো না, রিং রাং রিং, রিং রাং রিং রাং রিং রাং রিং রাং রিং, রিং রাং রিং রাং। हवा हवा ओ हवा मुझको लुटा दो, कहाँ पुली ओ पुली दिल को बता दो, मुझका बता दो जरा मुझको बता दो, मैं किसका मिलूंगा एक बार मिला दो, यार मिला दो, दिलदार मिला दो, यार मिला दो, दिलदार मिला दो। এই মা, আপনি এমন করছেন কেন? মানে তোমার হয়েছে, তোমার বোনের হয়নি তো, আর আমার বাপের হয়েছে, আমার এখনো হয়নি। তা আমরা কি করতে পারি? আমি কিছু করতে বলছি না, মানে তোমার হয়েছে, তোমার বোনের হয়নি, আর আমার বাপের হয়েছে, আমার এখনো হয়নি। তাই বলছিলাম হয়নি তো হয়নি। ও আচ্ছা, আমার বোনকে আপনার খুব পছন্দ হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি একটা গান গান। গান শুনে যদি আমার বোনের পছন্দ হয়, আপনার সঙ্গে বিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকে গান করতে করতে যদি আন্ডারপ্যান্ট খুলে যায় তবু গান বন্ধ করবো না, চালাও। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কাহালি করো, আমাকে কাজল লতার কাহালি করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কাহালি করো, আমাকে কাজল লতার কাহালি করো। আমায়
নমস্কার নমস্কার নমস্কার।
এবার তুমি অলক্ষে থাকিয়ে কইতেছ চত্বরে মূর্তিকে দাও, সম্মুখে আসি বলো প্রকাশিয়া। এবার তুমি পূজনীত হয়েছে চঞ্চল চন্দ্রধর বসে। চাঁদ, আমি আস্তিক জননী, শিবের নন্দিনী, শিব আজ্ঞা এসেছে তো। বলো কি বা চাও চন্দ্রধর বসে? শুনো চাঁদ, স্বর্গে যত দেবতা আছে সকলে পুজো পায় বিশ্বের ঘরে, মন পূজা প্রচার নয়। তাই বলিলাম পিতা মহেশ্বরে, পিতা আমি কি দ্বীপ সমাজে থাকিবি নগ্ন হইয়া? তারপর বললি যে আমাদের চন্দ্র চাঁদ সদাগর যদি তব পূজা করে। তবু অটল অটল থাকবে চন্দ্রধরের প্রতিজ্ঞা, কোনদিন ওই নারী দেবতার পায়ে দেবে না পুষ্পাঞ্জলি। চাঁদ, আমার পুষ্পাঞ্জলি দিলে তোমার মঙ্গল হবে। মঙ্গল? মঙ্গল অমঙ্গলের চিন্তা চন্দ্রধর করে না, কারণ যে জন সকলকে বিশ করেছেন আরোহণ সেজন আমার আরাধ্য দেবতা। তাই আমি কি লড়াই কবই জ্ঞানমণি কানি। চাঁদ, তুমি বলে বলে চামনি কানি এখন প্রস্তুত। আমি প্রতিজ্ঞা করছি সর্বপ্রথম তোমার হাতে নেব আমি আমার পুষ্পাঞ্জলি। দূর হয়ে যাবার না না না, কোনদিন ওই নারী দেবতার পায়ে পুষ্পাঞ্জলি দেবে না চাঁদ সদাগর। পূর্বে সূর্য যদি পরিষ্পদিত হয় তবু অটল অটল থাকবে চন্দ্রধরের প্রতিজ্ঞা, কোনদিন ওই নারী দেবতার পায়ে দেবে না পুষ্পাঞ্জলি। ওগো মঙ্গলময়ী মা, তুমি আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। সর্বমঙ্গল মঙ্গল শিবে সাবত্র সন্নিধানকে গৌরী নারায়ণ নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গল শিবে সাবত্র সন্নিধানকে গৌরী নারায়ণ নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গল শিবে সাবত্র সন্নিধানকে গৌরী নারায়ণ নমস্তুতে। গৌরী তোমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে। অকুল দরিয়ার মাঝে তোমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে, মারো হইয়া মারো টান হইয়া। ও মন রে মারো হইয়া মারো মন রে। মারো বিদাসে বি পাকে হেজারো বেটা মারা যায় মাছি, বেটা মারা যায়। আর পারা পড়শি না জানিতে হায় রে, পারা পড়শি না জানি। এদিকে আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, দেখতে দেখতে কত বড় হয়েছে। সব সময় জন্য বলে মা বাবা কোথায়, এত করে বলি যে তোর বাবা বাণিজ্য করতে গেছে আবার ফিরে আসবে, কিছুতেই শুনতে চায় না। রানীমা, রানীমা, কি হয়েছে নারায়ণ? রানীমা, ওই কি করি বলুন তো? আরে কি হয়েছে বলবে তো। রানীমা, প্রতিদিন আমাদের কলা বাগান থেকে কলা চুরি হয়ে যাচ্ছে। এ বাগানে পাহারা দিচ্ছি, ও বাগান থেকে চুরি হয়ে যাচ্ছে। ও বাগানে যাচ্ছে, এ বাগান থেকে চুরি হয়ে যাচ্ছে। কি করি বলুন তো? শোনো, মহারাজ বাড়িতে নেই, এমন সময় কলা চুরি হয়ে গেলে মহারাজ এসে তোমাদের বকবে না, ভালো করে পাহারা দেবে। ঠিক আছে, তাহলে একা একা হবে? হ্যাঁ, ভালো করে পাহারা দেবে, ঘুমাবে না।